নমস্কার। আমরা সেদিন ট্রিগোনোমেট্রির প্রথম চ্যাপ্টার দেখছিলাম। এখন ট্রিগোনোমেট্রি আমরা শুরু করি সেকেন্ড পার্ট, ঠিক আছে? সেকেন্ড পার্ট 8.1 প্রথম প্রশ্নটা দেখো তোমরা। 8.1 এর প্রথম প্রশ্ন কিতা দিছে যে ABC একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণ হইল সমকোণ। যে ABC একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণ সমকোণ। এখন তারা AB বাহুর মাপ দেওয়া আছে 24 সেন্টিমিটার, বিসি বাহুর মাপ দেওয়া আছে 7 সেন্টিমিটার। তখন আমরা যদি কিতাব আটপাড়ে হয়েছে দেখো, এখানে আগে লিখিলে এবি দেওয়া আছে 24 সেন্টিমিটার, বিসি দেওয়া আছে 7 সেন্টিমিটার। কইছে বার করতাম সাইন এ কস এ সাইন সি কস সি এগুলা বার করতাম, ফাইন্ড আউট। তো সবার প্রথম আমরা কিতা করতে লাগবে দেখো, সবার প্রথম আমরা পাইথাগোরাসের সূত্র ব্যবহার করতে লাগবো, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, পাইথাগোরাস ব্যবহার করতে লাগবো। আমরা সেদিন কিতা দেখছি, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু সবসময় কিতা হয়? অতিভুজ হয়। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু, সমকোণ এখানে বিকোণ সমকোণ হয়েছে, তো বিকোণের সামনে একদম ফ্রন্টে বা অপোজিটে যেটা থাকবে ওইটা হইল অতিভুজ। তো অতিভুজ হইল এসি। আমরা সব ত্রিভুজের হিসাবে কি জানি? অতিভুজের স্কয়ার সমান বাকি দুইটা বাহুর স্কয়ারের সমষ্টি বা যোগফল। আমরা এসি হইল আমরা অতিভুজ, অতিভুজের স্কয়ার। পি হইল আমরা লম্ব মানে এবি। বি হইল আমরা বিসি মানে ভূমি হইল 7 সেন্টিমিটার, সরি 7 সেন্টিমিটার, বিসি স্কয়ার লিখি আগে। এখন মানলাম 24 এর স্কয়ার প্লাস বিসি হইল 7 এর স্কয়ার, 24 এর স্কয়ার 576, 7 এর স্কয়ার 49, হয়ে গেল 625। তো এসি এর স্কয়ার যদি 625 হয়, তো এটা রুট করলে আমরা কি পাইমু? এসি এর মান কত পাইমু? এসি মান হয়ে যাব 25, কারণ 25 এর স্কয়ার হলো 625, তো 25 সেন্টিমিটার হলো এসি। তো এসি পাইলাম 25 সেন্টিমিটার। ঠিক আছে? এখন দেখো, যদি আমরা এসি পাইলাই, তো আমরা এখন বার করতে একদম সোজা হয়ে যাব। এখন কেমনে বার করবো? কইছে সাইন এ বার করতাম। এর আগে আমরা এ বাহুল ওই সাইন এ মানে এ কোণ, এ কোণের লাগিয়া সেদিন তোমরা কইছি এ কোণের লাগিয়া কেমনে বার করবো? এ কোণের ক্ষেত্রে কোসাইন অতিভুজ তো সমান থাকবো, h থাকবো সমান 25। এটা কি হইব? এ কোণের যে কোণের একদম লাগাইল যে বাহুটা থাকে, কোণের সাথে লাগাইলটা হইল ভূমি, তার মানে এ কোণের লাগিয়া ভূমি হইল 24 সেন্টিমিটার, এবং আরেকটা যেটা এর সামনে যেটা থাকবো এরপর একটা ভূমির সাথে যেটা থাকবো বাকি এটা হইব লম্ব। তো লম্ব হইব আমরা পি পারপেন্ডিকুলার কত হইব? 7 সেন্টিমিটার। ঠিক আছে? তখন তো কিতা পারতাম সাইন এ। সাইন এ হইলে কিতা আছিল? some people had, the sin a সমান p by h, p কত? 7, h কত? 25, তো 7 by 25 হয়ে গেল sin a। on cos a, cos কিতা আছিল? curly brown hair, b by h, b কত? 7, সরি b হইল 24, এ কোণের লাগে b হইল 24, আর h কত? h তো হাইপোটেনিউস, হাইপোটেনিউস সমান 25, তো 24 বাই 25 হইল cos a। ঠিক আছে? সেম এখন কিতা হই যাব? যখন sin c আর cos c করমু তখন কিতা দিব? এইগুলা বদলে যাব, আর বাকি সব সমান থাকবো। c কোণের লাগিয়া যখন দেখমু, দেখো c কোণের লাগিয়া হইলে
আমরা কি হয়ে যাব অন সি কোণের লাগে যদি দেখি সি কোণ হইলে হাইপোটেনিয়াস তো সমান থাকবে এইচ ভূমি অবনটা হয়ে যাব তো 7 সেন্টিমিটার হয়ে যাব বি আর 24 সেন্টিমিটার হয়ে যাব পি তখন sin c হলে কি দাও sin c some people had p by h p কত 24 h কত 25 আর cos c curly brown hair b by h b কত 7 h কত 25 7 by 25 হইলো তোমার প্রথম প্রশ্নের উত্তর কি রকম ভাবে বুঝতে পারছো আশা করি নেক্সট দেখো তোমারে আর কি রকম প্রশ্ন দিতে পারে তখন যেমন একটা কোশ্চেন দিয়ে দিল sin a দেওয়া আছে মনে করো 3 নম্বর sin a সমান দিলাইছে 3/4 sin a সমান 3/4 দিছে কইছে cos a আর tan a বার করতে হয় sin a 3/4 হইলে cos a আর tan a কত হইব বার করতে হয় তো আমরা এখান থেকে ইজিলি একটা জিনিস বুঝতে পারবো sin কিটা আছে some people had the sin a সমান p by h হয় এর মানে p টা হইল p সমান আমরা ধরতে পারবো 3 ধরা যায় ডাইরেক্ট আছে 3k অঙ্ক করতে হলে 3k ধরা লাগে ঠিক আছে এমনিতে আমরা 3 ধরিয়া ডাইরেক্ট বার করতে পারবো আর h সমান হয়ে যাব 4k তো p আর h আছে b বার করতাম b বার করতে লাগবে তো b কিরকম বার করব কিরকম জানি আমরা h স্কয়ার সমান p স্কয়ার প্লাস b স্কয়ার ঠিক আছে b বার করতাম তার মানে b স্কয়ার সমান h স্কয়ার মাইনাস ওটা ওদিকে যাইব গিয়া মাইনাস p স্কয়ার h কত 4k স্কয়ার মাইনাস p কত 3k স্কয়ার 16k স্কয়ার মাইনাস 9k স্কয়ার তাহলে কত হয়ে যাব শুরুতেই না গেলে 7k স্কয়ার তাহলে b স্কয়ার সমান 7k স্কয়ার হয় তাহলে b সমান কত হয়ে যাব √7k ঠিক আছে √7k তো b পাইলাম আমরা √7k এখন কি তখন তো বাকিটা খালি বই দিলে হয়ে যাব দেখো cos a cos a হইল কার্লি ব্রাউন হেয়ার b কত √7k h কত 4k k ক্যান্সেল হয়ে গেল √7/4 আর এটা 10 তো আরো ইজি 10 হইল টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক p/b p কত 3k আর b কত √7k k ক্যান্সেল 3/√7 এটা হয়ে গেল 10 বুঝছো